জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু। জয়তু জয়তু কলিযুগ পাবন অবতারী। জয় কলির কলম ঔষধ রৌতকারী ওগো দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাধুর্য প্রেমময় ভাগবত অনুরাগী সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণে দিনাধীন কাঙালের পক্ষ থেকে আমি সকলের চরণে দণ্ডবত প্রণতি জানাই। সবাকার চরণে জানাই এই রাধা ভজনে কোটি কোটি দণ্ডবতে প্রণাম। তৎপরে জানা আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা গো, তোমাদের মতো বন্ধু আর তো জগতে কি আছে আমার জানা নাই। আর যদি জানা থাকে আমায় শিখিয়ে দাও। মাতৃত্ব প্রেম এই কলিযুগ কেন, ত্রেতা যুগ কেন, দাপর যুগ কেন, সত্যযুগ কেন, মাতৃত্ব প্রেমে পৃথিবীকে আবিষ্ট করেছেন একমাত্র মা। মায়ের যে কত গুণ, যে গুণাতীত কথা আমরা বলেও শেষ করতে কোনো কালেই পারবো না। তাই মা, তোমাদের কি দিয়ে আমি ঋণ পরিশোধ করি গো মা? ভক্তিবৃন্দু নয়ন বাড়ি ছাড়া আমার কাছে যে আর কিছু নেই। তাই সর্বাগ্রে আমি আমার পরম দেবী মাতৃগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎপরে জানাই আমার পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পিতামাতার সমন্বয়ে ধরিত্রীর বুকে একটি সন্তান আবিষ্ট হয়। পিতা হলো বীজ, মাতা হলো ক্ষেত্র। মাতা পিতা ছাড়া যেমন পৃথিবীতে সন্তান আবিষ্ট বা প্রবিষ্ট হয় না, ঠিক তেমনি ভক্তি অনুরাগ না থাকলে, প্রেমানুরাগ না থাকলে কীর্তন করা যায় না। আর কীর্তন করতে গেলে সাত্বিক আহার করতে হয়। শুদ্ধাকারী না হলে কীর্তন যে শুদ্ধকারী হয় না। চলো আমরা একটু একটু করে চলি। তারপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। তারপরে ছোট ছোট ভাই ও বোনেদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তারপরে জানাই আজকে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে কাকটিয়া কাছেই জয়রামপুর গ্রামে, বাবু সোনার নামটা কি জানেন? মাননীয় স্বপন চন্দ্র সাউ দাস মহাশয়ের বাড়িতে বসেছে হরিনামের মেলা। আর আমরাও সেখানে উপবেশন করেছি কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করব বলে। চলো আমরা সকলে মিলে একটু হরিনাম শ্রবণ করি। তৎপরে আশেপাশে আছে যত দেব দেবীগণ, সকলের চরণে আমার রইল অনন্ত কোটি নিবেদন। কাছেই তো আছে বোধে বাবা সত্য পীরের মন্দির। তোমাকেও আমার প্রণাম জানাই বাবা, কারণ তোমাকে তারা আল্লাহ রূপে ডাকতে পারে, কিন্তু তুমিও তো আমার ভগবান। জলকে কেউ জল বলে, জলকে কেউ পানি বলে, জলকে কেউ ওয়াটার বলে। জলটা জলই হয়। জলের কাজ শীতলতা, মানুষকে তৃষ্ণার্ত থেকে দূরীভূত করা। ঈশ্বরের কাজ এটাই, যে তৃষ্ণা থেকে মুক্তি করা। চলো আজকে যাই আমরা গৌরচন্দ্রিকাতে। কীর্তন শ্রবণের প্রারম্ভে আমাদের গৌরচন্দ্রিকা শুনতে হবে। কীর্তনের যে প্রবিষ্ট, আজকে আপনারা কত ধন্যবান ব্যক্তি
সেটা আপনারাই জানেন না। মহাপ্রভু সন্ন্যাসের পরে এই মেদিনীপুরে এসেছিল। বলো কাঁদছো কেন? আমার শিগৌর হরি গোপীনাথ এই ধূপটা সঙ্গে কাঁদছো কাঁদছো কেন? গৌর হরি তুমি কাঁদছো কেন গো? ব্রজের কিছু অভাব ছিল? ডাকো দয়াময়, দয়াময় গুণনিধির চরণ জড়িয়ে ধরে কাঁদছে। সঙ্গে গোবিন্দ ঘোষ, সঙ্গে নরহরি ঠাকুর। মনে পড়ে গেল বাসুদেব ঘোষের কথা। প্রভু ছুটছে গো। আস্তে আস্তে পড়ে গেল বড় গঙ্গা, যার নাম রূপ নারায়ণ। মা পতিত পাবনী গঙ্গা চৈতন্য মহাপ্রভুকে দেখে আপ্লুত হয়ে উঠেছে। একবার আমার বক্ষে চরণ দাও গৌর হরি। সেদিনই মহাপ্রভু নাম দিয়েছিল, আই থেকে তুমি এত রূপে সেজেছ কেন গো? এত রূপে উত্তরঙ্গ হচ্ছ কেন তুমি আমার কাছে? আমি তোমায় আশীর্বাদ করলাম। আমি নারায়ণ, আমাকে দেখানোর জন্য যখন তুমি রূপে সাজ্জিত হয়েছ, আই থেকে তোমার নাম হবে রূপ নারায়ণ। তুমি সারাক্ষণই রূপবতী হয়ে থাকবে। দাও আমাকে পার করে। আহা মা গঙ্গা তার শীতলতার জল দুপাশে ফাঁকা করে দিল। চৈতন্য মহাপ্রভু এবং তার পারিষদগণ রূপনারায়ণ নদী পার হয়ে এই পারে আসলো বকুল বৃক্ষের তলা। আহা এসে কাঁদছে বাসুদেব ঘোষের কাছে। আপনারা নিজেরাই জানেন না যে আমাদের মেদিনীপুরে বাসুদেব ঘোষের যে জীবন্ত সমাধিস্থল। আমি আজকে গিয়েছিলাম, তো গিয়ে বর্গভীমা মায়ের মন্দিরে যখন যাই, মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেছে। আমার ভাগ্য খারাপ, কারণ আমি দু চোখ ভরে ভুবন দেখি, কেন মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, কেন তোমার গান গাই না? এই পৃথিবীর মাটি নিয়ে গড়ি অনেক রত্ন, ফসল ফলাই ফল যে ফুটাই পাই যে নানা রত্ন। আমি চেতনার মাঝে চেতন দেখি, মনকে বোঝাতে চাই না। আমি নানান গান গেয়ে বেড়াই, কেন তোমার গান? সদ্য মান্না দে গিয়েছিল, তার শেষ ক্যাসেট আপনারা শুনলেই পাবেন। আমি দু চোখ ভরে ভুবন দেখি, কেন মায়ের দেখা পাই না। এই গানগুলো আছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে।
তো আমরা সকলেই চলে আসলাম। যখন 3টে ছাড়া দরজা মায়ের খুলবে না, কারণ আমাকে একটু সেবা নিতে হবে, নিয়ে একটু রেস্ট নিতে হবে, পরে আবার হরিনাম আছে। আমার সোনা মা বলছে, বাবা আর মাত্র 15 মিনিট বাকি। আমি কি বলিস, এখনই টাইমটা ঘুরিয়ে গেল। বেশ ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল মা, বাপ বেটি মিলে না একটু মাকে দেখে নি। তো আমরা যেতে ওখানকার ব্রাহ্মণজন বলছে, বাবা তোমাকে যেন কোথায় দেখেছি। আমি রাস্তাঘাটে দেখতে পারেন না, আপনি মিথ্যে বলছেন। তাহলে আপনি বলুন সত্যি কথা, আমি আপনার জন্য দরকার হলে 5 মিনিট আগে মন্দির খুলবো। আপনি কেন আমার জন্য আপনি সিদ্ধান্তটা বদলাবেন কেন? বলছি, বাবা আমি বুঝতে চাইনি যে তুমি নিশ্চয়ই কোনো কীর্তন টীর্তন করো। না না, আমি তেমনটা নয়। তাই আপনার জন্য মন্দিরটা কেন খুলবেন বলছেন? না, আপনি নবদ্বীপ থেকে এসেছেন, আবার চলে যাবেন এত পথ, আপনি খুলবেন কেন? আমার মায়ের বিবেক থাকা দরকার ছিল যে তার ছেলে সারা জীবনই ছোট থাকে, কখন নবনী খাবে সে কি টাইম ধরে খাবে? কি বাবার মন্দির টাইমে বন্ধ হবে, টাইমে খোলা থাকবে, মায়ের মন্দির তো টাইমে খোলা বন্ধ হবে না। কি গো, শীতের দিনে আমি তোমার কোলে পেচ্ছাপ করে দিয়েছি, তাহলে তুমি টাইম ছাড়া তো বুঝি আমার পেচ্ছাপের কাঁথাটা সরাবে না নাকি? এগুলো সিদ্ধান্ত। মা যে হয় তার যে কি যন্ত্রণা, আরো যদি কোনো মা বুকের সুধা না তার ছেলেকে দিতে পারে, তার যে শীতকালে কি জ্বালাটা আসে একমাত্র সেই বুঝে। কতবার উঠতে হবে, গরম করে খাওয়াটা রাখতে হবে, ছেলেকে খাওয়াতে হবে নাকি? তাহলে মায়ের মন্দির যখন টাইমেই খোলে, টাইমেই বন্ধ হয়, আমিও না হয় মায়ের জন্য একটু অপেক্ষা করব। উমা দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই ঠেলাঠুলি করে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি হোক, যদি সময় বাঁচে নয় মাকে দেখব। দূর থেকে দেখলাম জীব এরকম করে বসে আছে। আমি যে এত রক্ত পান করছি তোর শান্তি হয় না, আরো সেই জীব বড় করে রেখেছিস। কি গো, হ্যাঁ, মা পরম বৈষ্ণবী, আজকে তাকে যদি মাছের ঝোল দিয়ে ভাত দেওয়া হয়, পৃথিবী কোন জায়গায় আছে দেখেছেন এখনো? শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হয়, তাহলে মা দশবিদ্যা মহাভৈরবী ষোড়শ ভুবনেশ্বরী, দশবিদ্যা মায়ের নাম আছে না, ষোড়শ ভুবনেশ্বরী। আহা, তাহলে মা যদি পরম বৈষ্ণবী, তাহলে মা কি করে ছাগলের মাংস খায়? তাহলে আপনারা তো খেতেও পারেন, কোনো দুঃখ নেই। সিদ্ধান্ত আমরা কত দূরে চলে গেছি দেখো। তুলসীর মালা রেখেছি, গায়ে উপবেদ রেখেছি, অথচ মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, বলছে নাকি প্রসাদ। অবর্ত দীক্ষ আজকে দেখতে পেলাম। আচ্ছা বলুন তো, তাহলে যদি মায়ের ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে যদি প্রসাদ হয়, তাহলে গোবিন্দের যেটা নিবেদন তাকে কি বলবো? আমরা শাস্ত্র পড়ি, কিন্তু আমরা ব্যাখ্যাগুলো ভুল করি বলে আজকে জগৎটা এমনি হয়ে আছে। আপনারা তো সকলে জানেন মায়ের এক খণ্ড এখানে পড়েছে, 51 পিঠের একটা পিঠ, যাকে দেখার জন্য চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছিলেন। দর্শন করে চলে গেলেন। মেদিনীপুরের চলমান পথটা আপনারা খুঁজে নেবেন, অমিয় নিমাই চরিত কিংবা মহাপ্রভু শিক্ষাষ্টকমে মহাপ্রভু কোন পথে নীলাচল পরিক্রমা করেছিলেন। এই পথ দিয়ে বর্গভীমা মায়ের মন্দির দর্শন করে আর জীবন্ত সমাধি দর্শন করে চলে গেলেন মহাপ্রভু কোথায়? আপনাদের এই ওইদিকে একটা কি পুর আছে, ভুলে গেলাম, চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে সোজা পশ্চিমে গেলে একটি বকুল গাছ এখন পর্যন্ত আছে, যে বকুল গাছে কোনোদিন পাখি বসে না, সেখানে দেবানন্দ গৌড়ীয় মঠ হয়েছে। তো সেই মঠের কাছে একটি বকুল গাছ দেখে মহাপ্রভু রৌদ্রোত্তাপ পিছিয়ে এসেছিলেন, তাই সেই গ্রামটির নাম হয়েছে পিছলধাম। ওইখান থেকে প্রভু চলে গেলেন লালচন্দ্রবার।
লালচন্দ্র বার হয়ে প্রভু চললেন কোথায়? কেলেঘাইয়ের পথ ধরে সোজা চলতে থাকলেন পাণ্ডুঘাট, পাথরঘাটার বাজার, সেটা বোধহয় পটাশপুর থানা। তো ওইখান থেকে প্রভু চললেন কোথায়? না একদম কেলেঘাই পার ধরে যাচ্ছে, আর ওপার থেকে এক সাধু ডাকছে, কে যাচ্ছ? সেই সাধুটির নাম হচ্ছে গোকলানন্দ বাবাজি। গোকলানন্দ বাবাজির তীর্থ স্থিরতাম করলেন মহাপ্রভু। একটি মিলন মঞ্চে তুলসী বৃক্ষ লাগিয়ে প্রভু চললেন কোথায়? না লোধাশুলির জঙ্গল। লোধাশুলির জঙ্গল হয়ে শিপাট গোপীবল্লভপুরে প্রভু চললেন বালেশ্বর ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথে প্রভু চললেন কোথায়? পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর পরিদর্শন করে নীলগিরি, ধবলগিরি, বকরীকৃষ্ণ রায়, যেই মহাপ্রভুকে দেখে একটি নিম গাছ ফেটে 3 ভাগে বেঁকে গিয়েছে, সেখান থেকে চলে গেলেন সাথিয়া। বীরভূম সাঁইথিয়া নয়, সাথিয়া, যেখানে মহাপ্রভুর কাঁথাটা এখনো পর্যন্ত আছে, হলুদ রঙের কাঁথা, যে কাঁথাটা দিয়েছিলেন মা শচী দেবী নিমাই চাঁদকে। রেখে গেলেন কাঁথা, আর নিত্যানন্দ ওই জায়গায় মহাপ্রভুর লাঠিটাকে ভেঙে দিয়েছিলেন। এক খণ্ড রেখে গেলেন ওই জায়গায়, আর এক খণ্ড কক্ষে করে নিয়ে চললেন সাক্ষী গোপাল। তমাল গাছের গোড়ায় বসে প্রভু শুনলেন সাক্ষী গোপালের কথা। তারপরে প্রভু প্রবিষ্ট করলেন জগন্নাথপুরীতে। দেখবেন আপনারা গেলে জগন্নাথের ডান হাতের কাছে একটা লাঠি দাঁড় করানো আছে, আর সেই লাঠিটি হচ্ছে কেশব ভারতীর দেওয়া লাঠি। লাঠিটি মহাপ্রভুকে দিয়েছিল সন্ন্যাসের পর। শুধু ভাববেন না যে আমরা নদিয়া থেকে এসেছি বলে আমরা বড়, আপনারা ছোট, এটি ভুল কথা। কীর্তন সাধনার বস্তু, কীর্তন রসের বস্তু। আমি কিবা জানি যে আপনাদের পরিবেশন করে শোনাবো। আমি অতি দীন, আমি অতি হীন গো। পরম পুরুষ ভগবান যদি বলায় তবেই হবে। তবে আপনার কালকে আগামী দিন তাড়াতাড়ি আসবে, আমার গুরুদেব আসবেন আপনাদের কাছে হরিনাম পরিবেশন করার জন্য। তিনার কীর্তন শোনার পরে আর আমাদের মতো ওই জানুয়ারির কীর্তন শুনতে ইচ্ছে হবে না। সত্যি প্রবিষ্ট মান, এত ভক্তি দিয়ে কথাগুলো বলে, এত সিদ্ধান্ত দিয়ে কথাগুলো বলে। আমি ওনাকে গুরুর আসনে বসিয়েছি মালদহতে গান করতে গিয়ে, রূপ সনাতনের কথা বলতে বলতে আমি সেই লীলাটাকে শ্রবণ করে পরের দিন গিয়ে দিয়েছিলাম বলে উনি আমাকে বলেছিলেন, আজ থেকে তুই আমার ছেলে। আর সেই থেকে আমি ওনার প্রতিচ্ছবি পুজো করি একলব্যের মতো। জানি না দ্রোণাচার্যের কবে কৃপা হবে, কবে তিনি আমার গুরু দক্ষিণা নেবে, সেই আশার আপ্লুত হয়ে আজও বসে আছি। চলো আমরা একটু একটু করে এগোই। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই লীলা, কোনদিন এই কর্ম করবেন না, মাকে ভক্তি করে পুজো করবেন। মা পরম বৈষ্ণবী, তিনি বিষ্ণুর প্রসাদ ছাড়া কোনো কিছু পায় না। আর যারা করে এগুলো ভুল সিদ্ধান্ত করে, এগুলো করতে নেই। চল যে যারা কর্ম ফলে ভগবান জীব বই। গোরাসল জগজন ধরম করম রঘুতুরে কলি ঘরতে মিরে গোরসন জগজন ধরম করম প্রভু দূরে
রতি মিরে গোরা সল জগ জন যেন ধর্ম করম রঘুদূরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি অসাধনে চিন্তামণি চিন্তা অসাধনে চিন্তামণি বিধি বিলায়ন জনি গোরাবর দয়ালের ঠাকুর আমার গোরাবর দয়াল ঠাকুর হাইরে আর হবে না আর হবে না আর হবে না আর হবে না ওরে এমন দয়াল ঠাকুরই আমার আর হবে না আর হবে না এমন দয়া এমন দয়া আর হবে না আর হবে না কি গো এমন দয়াল ঠাকুর আর হবে কেন হবে না বলে এমন মা বাবা আর ধরায় আসে না আর হবে না আর হবে না এমন পিতা মাতা আর হাসে না আর হবে না আর হবে না বলে পিতা মাতা কেন আসে না বলে মাছ চিংড়ি এখনো তো ছাড়ে না আবার যদি কেউ মাছ চিংড়ি ছেড়েছে যদি কেউ মাতাজি বাবাজি সেজেছে তারা এখন গর্ব করে বলে আমরা অমুক আশ্রমে দীক্ষিত কিঞ্চির বিকার যদি জন্মায় গো শরীরে চড়িয়ায় উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। বিকার যদি থাকে মনের মধ্যে অহংকার যদি থাকে হৃদয়ের মধ্যে তাকে কোনোদিন পুত্র রূপে পাওয়া যায় না বলি তারাই ছিল তারাই ছিল তারাই ছিল তারাই ছিল যারা ভালোবেসে ডেকেছিল তারাই ছিল তারাই ছিল বলি তারাই ছিল তারাই ছিল ভালোবেসে ডেকেছিল তারাই ছিল তারাই ছিল তারাই ছিল কারা তারা কারা ছিল যারা গোবিন্দকে কোলে পেয়েছে যুগে যুগে সেই ব্যক্তি দুজনে ছিল অতিদিন দরিদ্র নাম সত্যযুগে সাধনা করে ত্রেতা যুগ থেকে পেল তারা সত্যযুগে কে ছিল না সত্যযুগে তারাই ছিল তারাই তারাই আরাধা প্রেম কপি ভাব আপন মাধুরী এই তিন কার্য সাধিতে নদে গৌর তারাই ছিল কারা জানো ওই যে ধরাই আর দ্রোণ দেখো দুইজন ছিল ছিল স্তন কাটি অতিথি সেবা তারাই দিয়েছিল তারাই দিয়েছিল অতিথি সেবা তারাই দিয়েছিল গো যাদের ভক্তি যাদের ভাব যাদের চিত্ত যাদের প্রেরণা ধরা মাস স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছিল না কি গো তাহলে স্তন কেটে যদি গোবিন্দ সেবা দিতে পারে গোবিন্দ কেন তার পুত্র হয়ে আসবে না হ্যাঁ আমরা ভগবানকে একটু খাওয়াই লোকের কাছে কত কথা বলে বেড়াই কই তারা তো বলেনি তারা তো কোনোদিন বলেনি যে আমি এত ভক্তের সেবা দিয়েছি
ধরিত্রী কেঁপে উঠেছিলেন যখন ধরা মাতার স্তনটা কেটে দিয়েছিল। কি ভক্তি! দ্রোণ প্রণাম করেছিল ধরা দেবীকে, আমি হেরে গেলাম তোমার কাছে, তুমি তো দেখলে, বলো না গো আমার কালো সোনাকে দেখতে কেমন? স্বামী কি বলবো তার রূপের কথা, সে রূপের কথা বলা না যায়। আচ্ছা আমি মাল্যচন্দ্রটা সমাপ্ত হয়ে যায় বলছি। তাই গৌরী প্রেমানন্দে হরিমালা। কি করলো ভাই? সেখানে দাঁড় কোনো দরকার আছে? না পুরোটাও নষ্ট হচ্ছে। ভগবান রামবাকে একটু বেশি আবার এক পাশে করবি।
চৈত্র মাসে বিয়ে করবে তো এই আয় থেকে সাজিয়ে দিলাম। একটি বিশেষ ঘোষণা আজকে দাতা বাবুর পক্ষ থেকে বা নায়ক বাবুর পক্ষ থেকে, কর্তা বাবুর পক্ষ থেকে কিংবা মালিক বাবুর পক্ষ থেকে আপনারা যারা এসেছেন দয়া করে হরিনামের বিরামে কেউ যাবেন না। আপনাদের সকলের জন্য একটু মহাপ্রসাদের ব্যবস্থা করেছে। ভগবান কানাই লাল এসেছেন, তিনি আর প্রসাদ পেয়ে আপনারা যে যার শান্তিনিকেতনে ফিরবেন। আবার আগামী দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আবার কীর্তন হবে, আপনারা আসবেন। নিতাই গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই ধরামাকে প্রণাম করেছিল দ্রোণ ঠাকুর। তাহলে কেমন গুণে স্ত্রী হলে স্বামী তাকে প্রণাম করে? দেখো, গুণাতীত কথা, এই গুণাতীত কথাগুলো মানে আমাদের জগতে বলবেন বাবা স্ত্রী প্রণাম করে এমন কথা তো কোনো কীর্তনিয়া বলেন, শুনেছেন? স্ত্রী প্রণাম করে কেউ এই কথাগুলো বলেছে আপনাদেরকে? স্ত্রীকে প্রণাম করছে স্বামী দেবতা, কাল থেকে আপনারা জোর করে করে প্রণাম নেবেন। বলছি না, সেই স্ত্রী হতে হবে তো, আর সেই স্বামী হতে হবে। শুধু ধরা দেবীকে প্রণাম দ্রোণ ঠাকুর করেনি, ত্রেতা যুগে পুরুষোত্তম ভগবান রামচন্দ্র প্রণাম করেছিল সীতা দেবীকে। কখন জানেন? যখন পিতা পুত্রের যুদ্ধ হয়েছিল। এই কথা বলবে না, সরে বসো, এদিকটায় সরে বসো খোকা, সরে বসো। কখন রামচন্দ্র প্রণাম করেছিল সীতাকে জানেন? যখন ৫ম মাস গর্ভবতী অবস্থাতে যখন দেবরাজ লক্ষণকে দিয়ে রামচন্দ্র বলল যে তুমি জানকীকে পঞ্চবটির বনে ছেড়ে দিয়ে আসো। যখন পঞ্চবটির বনে রামচন্দ্র আদেশ করলো লক্ষণকে, লক্ষণ যখন ছেড়ে দিয়ে আসলো, ৫ম মাস গর্ভবতী অবস্থায় সীতা দেবী কেঁদেছিল। কিন্তু লক্ষণকে অভিশাপও দেয়নি এবং রামকেও কটুক কথা বলেনি। রামচন্দ্র স্মরণে ছিল যে আমি ওকে এত ব্যথা দিলাম, কষ্ট দিলাম, ঘৃণা করলাম, ও আমাকে কি বলে আমি দেখি। রামচন্দ্রের কথাগুলো গাছের পাতায় পাতায় লিখেছিল মা জানকী। জানেন তো আপনারা? ওরে পঞ্চবটির পাতায় পাতায় আজ তোমারই নাম লেখা, আবার কবে আসিবে প্রভু, ওগো কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা,
তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদেছে আমার মন। আজ নীরবতায় কাঁদেছে বসে পঞ্চবটির বন। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো আমার পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা। আবার কবে আসবে প্রভু, কবে পাবো দেখা। পঞ্চবটির কথা বলতে বলতে একটি সন্তান জন্ম দিয়েছিল, ছেলেটির নাম হয়েছিল লব। আর জন্ম হয়েছিল একটা মুনির আশ্রমে, বাল্মীকি মুনি, যিনি পূর্ব জন্মে যার বাবার নাম ছিল চবন মুনি, যার পুত্র ছিল দস্যু রত্নাকর। আর সেই রত্নাকর মরা মরা জপ করতে করতে হয়ে গেল বাল্মীকি মুনি। রামের রামের নাম নামের বা কৃষ্ণ নামের কি গুণ দেখো, কি ক্ষমতা দেখো। তো সেই লবকে বাল্মীকির তপবনে আশ্রমে রেখে দিয়ে মা জানকী জল আনতে গিয়েছিল। কিন্তু লব যে পেছনে পেছনে পালিয়ে গেছে মুনি আর জানে না। জলের কলসি নিয়ে যখন আড়াল করে দেখলো, দেখি বাবা মায় কি বলে। আর তৎক্ষণে যখন মুনির ধ্যান ভেঙে গিয়ে দেখে না তার নাতি নেই, সঙ্গে সঙ্গে মাটির একটা পুতুল করে একটা কুশ দিয়ে একটু মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করার সঙ্গে সঙ্গে মাটির পুতুল থেকে একটা সন্তান বেরিয়েছে। আর সেই সন্তানের নাম দেওয়া হয়েছিল কুশ। কুশ বড় বুদ্ধিমতী, ছলনা করে নিতে পারেন মুহূর্তের মধ্যে। রাম আর লবকুশ যখন যুদ্ধ হয়েছিল, প্রথমে তো বন্দী করেছিল লক্ষণকে, তারপরে বন্দী করলো হনুমানকে। যখন এই কথা শুনতে পেল রাম নিজে এসেছিল। রাম তখন এসে বলেছিল, তোমার বাবা মা কেমন গো, এই ছোট ছোট বাচ্চাগুলোকে বনে দিয়েছে। বলছে, ও আমার বাবা বড় খারাপ, তাহলে তোমার বাবা খুব ভদ্র ছিল, যে বউয়ের কথায় নিজের ছেলেকে বনবাস দিয়েছিল। একদম নিচু হয়ে গেছে মুখখানা। তোমার বাবার কাছে তোমার স্ত্রী প্রিয়জন ছিল, তার সন্তান প্রিয় ছিল না। বলো উত্তর দাও হে পুরুষোত্তম রাম। তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গেতে হইবা। কি রাম, তোমার বাবার নাম শুনলে শুধু অযোধ্যায় বাস হবে, আর আমার বাবার নাম শুনলে গোলকেও বাস হতে পারে? কখনো না। আমার বাবার চেয়ে তোমার বাবা কখনো বড় হতে পারে না। জানো, এই বানে আমি মেরেছি রাবণ কুম্ভকর্ণ নে, তোরা শিশু এ কেমনে সইবি, এবার চলে যা। লব তো ভয়ে কাঁপছে, এত বড় পুরুষোত্তম ভগবান, তার সঙ্গে কি করে যুদ্ধ করব? কুশ বলছে, আমরা বীরের পুত্র, মোরা বলে কি জানাব তোমারে, ওরা মোরা বলে কি জানাব তোমারে, এরা বলে কি জানাবো তোমারে। আমরা কি বলে জানাবো, কি পরিচয় দেবো তা জানি না। তুমি যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ করতে চাইছে না, কারণ এত ছোট্ট দুধের বালকের সঙ্গে যুদ্ধ করাটা শোভনীয় হবে না। তুমি যুদ্ধ করবে না, তুমি কাপুরুষ, তুমি ভীতু, তুমি ঠক, তুমি লম্পট। হ্যাঁ, তুমি যদি এত ভালো, তাহলে 5 মাস গর্ভবতী অবস্থাতে তোমার স্ত্রীকে কেন বনবাসে দিয়েছি? তুমি নাকি সেই রাজার ছেলে, তুমি নাকি ভগবান, তোমাকে কে বসিয়েছে ভগবানের আসনে? আমি হলে তো বসতে দিতাম না। যুদ্ধ করো রাম। জানো আমার বাবার কত গুণ জানো? আমার বাবা শ্যামল সুন্দর শান্ত শরীর, আহা, সর্বগুণে মহান, সংগ্রামে বীর। বলছে আর কুশ কাঁদছে। কুশ তো নিজেও জানে না যে ইনি আমার বাবা।
তারই পুত্র আমরাও বীর, দ্বিধা নাই কবু রণে গো, মোদের পিতার নাম কেনা জানে গো। রাম যুদ্ধ করবে না, যখন এত ঘৃণত্ব বাক্য বললো রাম তখন যুদ্ধ করতে বাধ্য হয়েছে। আর উনি মায়া বানে বান দিয়ে লবকে বন্দী করে নিয়ে রাম পালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় কুশ অগ্নি বৃষ্টি বর্ষণ করে দিয়েছিল। আর যেই অগ্নি বৃষ্টি বর্ষণ করেছে রামচন্দ্রের প্রাণ যায়, তখনই মা জানকীর নাম ধরেছিল সীতা রক্ষা। সীতা নামে অগ্নি বৃষ্টিগুলো বৃষ্টি হয়ে পড়ছে, আর অগ্নি শীতলতার গরমতা থাকলো না। উত্তপ্ত না থাকতে পেরে শেষে রামকেও বন্দী করে নিলেন। আর ওইটুকু সময়ের মধ্যে হনুমান বন্ধন খুলে ছুটে গেছে মা জানকীর কাছে। মা ছুটে চল, নাহলে সর্বনাশ হবে, তোর সিঁদুর সিঁদুর মুছে দেবে কে? তোর পুত্র কুশ। এইবারে ছুটে এসেছে কুশ মায়ের কাছে। মা ওই তোর কুশ আসছে, আমি আড়াল হয়ে যাই। মা এই নে, এই নে তোর প্রাকৃতিক স্বর্ণ কমল হার। মা যারা তোকে কষ্ট দেয় আমি তাকে ঘৃণা করি। কুশ তুমি একই করেছো? তুমি কার সঙ্গে যুদ্ধ করেছো? কেন? অযোধ্যাপতি রাম। হনুমানকে বন্দী করেছি, পবন পুত্র হনুমান। তারপরে বন্ধ করেছি আমি সুমিত্রার পুত্রকে। কাকে? লক্ষণকে। তারপরে বন্দী করেছি কৌশল্যার পুত্রকে, পুরুষোত্তম ভগবান রামকে, নররূপী রাম। মা জানকী বলছি, জানো খোকা, তুমি কাকে বন্দী করেছো জানো? ও যে তোমাদের পিতা। মা রাম যে আমাদের পিতা, তুমি আগে আমাদের বলনি কেন? দোষ তো আমি করিনি মা, তুমি আমাদের বলেছো বীরের পুত্র হতে, আমি বীরের পুত্র দেখিয়েছি তো। গান্ডি ফেলে দিয়ে ছুটছে বাবা বাবা বলতে বলতে কুশ ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে পুরুষোত্তম ভগবানের রামচন্দ্রের চরণ। আমি দেখবো তুমি ভগবান কিনা। যখন চরণের নিচতলা দেখলো, ভিগুপদ চিহ্ন বক্ষে, ভিগুমুনি যে পদাঘাত করেছিল, ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্ন রয়েছে, গদা চিহ্ন, পদ্ম চিহ্ন, ঊনবিংশতির চিহ্ন দেখতে পেল। কুশকে নেউটে বলছে, বাবা তুমি আমায় ক্ষমা করো। তোর মায়ের নাম কি বল? আমার মায়ের নাম সীতা দেবী। রাম গান্ডীবটা ফেলে দিয়ে ছুটে এসে লবকে এক কোলে, কুশকে এক কোলে নিয়েছে। আমি কি ভুল করতে চলেছিলাম রে? ওরে আমার পুত্র, চল আমার অযোধ্যায় ফিরে। না, তুমি যতক্ষণ না আমার মাকে সতী বলে স্বীকার করছো আমরা যাব না। রাম স্বীকার করেছিল সতী তুমি সীতা, চল তোর মায়ের কাছে আমায় নিয়ে চল। মায়ের কাছে নিয়ে যাচ্ছে, অসতী বলে জানকী আর বদনখানি দেখাবে না বলে মা ধরিত্রীর কাছে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে অমনি মাটি ফেটে গেল, মা ধরিত্রীর কোলে চলে যাচ্ছে জানকী। ছুটে গিয়ে সীতা বলে ধরতে গিয়েছিল, পারলেন না। সেদিনই প্রণাম করেছিল সীতাকে যে তুমি ভাগ্যবতী, তাই তোমার মতো স্ত্রীকে আমি কোলে পেয়েও আজকে হারালাম। কি স্ত্রী তো প্রত্যেকের ঘরে আছে, এটা একটা দিক গেল।
আরো একটা দিক, আপনাদের বাড়ির কাছে একটা ছেলে প্রতিদিন জবা ফুল দিয়ে তার স্ত্রীকে পূজা করত। আহা একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ভাই রে। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো মাগো রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল সেই মায়ের ছেলে, হয়নি কারোর কপালে মন্দ। আজকে আমাদের কপাল মন্দ কেন? আমরা মাকে জাত ছাতা বলে গালি দিই, জাত ছাতা করে খাবার দিই, তাই মায়ের কাছে আমরাই কপাল মন্দ। মা ঠিক আছে, আমরা ঠিক নাই বলে মা আমাদের সঙ্গে কথা বলে না, নাকি ভুল বলে? আহা, রামকৃষ্ণ খারাপ খাবার দেয়নি বলে তাই রামকৃষ্ণের কপাল মন্দ হয়নি। বামা খেপা ভক্তি করে ডেকেছিল বলে তাই বামা খেপার কাছে ছুটে এসেছিল তারাপীঠে। স্বরূপানন্দ, বিবেকানন্দ, এরা তো কেউ মাকে খারাপ খাবার দেয়নি, খারাপ ভাবে ডাকেনি, তাই তারা ভালোভাবে দিয়েছিল। যিনি হলেন রামকৃষ্ণ পরমহংস দেবী সরস্বতী ভেবে সারদা মাকে পুজো করেছিল। ছেড়ে দাও বৈষ্ণব পদাবলিতে কে করেছে দেখি। ওগো শুনো রাজা যিনি রামী, হ্যাঁ রামচন্দ্রী দাস, ধন্য ধন্য বাবা তোমার আমার। এই জন্য মেদিনীপুরের মাটি বড় কঠিন মাটি সত্যি, কারণ মেদিনীপুরে ক্ষুদিরাম এসেছিল, মেদিনীপুরে মাতঙ্গিনী এসেছিল, মেদিনীপুরে বিদ্যাসাগর এসেছিল। এই জন্য মেদিনীপুরের মানুষ ভক্তরা ভাগবত দর্শন করে, অন্যান্য গ্রন্থ পাঠ করে, যেটা অন্যান্য দেশের মানুষ এতটা করে না। আমি ধন্য, আমি খুব আপ্লুত, আমি কৃত। বাবা চণ্ডীদাস ঠাকুর তার স্ত্রী নয়, স্ত্রী জ্ঞানে প্রণাম করেছিল আর গুরু জ্ঞানে প্রণাম করেছিল রজকিনী রামীকে। এবার এখানে দেখুন জাত নিয়ে বিভেদ হবে। আজকে কিছু কতিপয় বৈষ্ণব আছে যারা ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খায় না, আবার বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খায় না। এইখানে তফাৎ আছে। তফাৎটা কি মালা জ্বালা দেয়, এই জন্য করি না। তফাৎটা এইখানে, বৈষ্ণবেরা কিন্তু মৎস্য আহার করেন না, ব্রাহ্মণেরা কিন্তু মৎস্য আহার করে। একই কথায় মৎস্য আহারীর হাতে যদি আপনি রান্না খান আপনার দীক্ষা চলে যাবে, অদীক্ষার হাতে যদি সেবা করেন আপনার দীক্ষা নষ্ট হয়ে যাবে। অদীক্ষার হাতে ভাত খাওয়া মানে তার মলত্যাগ, মানে মল খাওয়া, আর মানে অদীক্ষার হাতে জল খাওয়া মানে তার পেশাব খাওয়া। এই জন্য অদীক্ষার হাতে খেতে নেই। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। কি বাবা বৈষ্ণব পদাবলিতে আছে তো, বৈষ্ণব হইয়া দীক্ষিত বৈষ্ণবের হাতে পাও, তারপরে খাওয়া না পাওয়া প্রসাদ পেতে হবে। কীর্তন গেয়ে চলে যাবেন সকলে, কিন্তু প্রসাদই কিনা জানতে হবে। সাত্ত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্ত্বিক বৈষ্ণব যে কুলে জন্ম হোক না কেন সে কীর্তন করতে পারে যদি সে সাত্ত্বিক হয়, যদি তার মধ্যে তাত্ত্বিকতার জ্ঞান থাকে, তবেই কৃষ্ণ খুশি হয়।
কে বলে নিচু জাতির কাছে কৃষ্ণ কথা শোনেনি, নিচু জাতির হাতে গোবিন্দ খায়নি? কেন? রামচন্দ্র শবরীর উচ্ছিষ্ট খায়নি। আমরা সকলে টেটাস বাড়িয়ে বাড়িয়ে নিজেরাই ধ্বংসের পথে চলে যাচ্ছি। হিসাবটা দেখে নেন। আমি ব্রাহ্মণ, আমি কীর্তনিয়া, প্রহ্লাদ নবদ্বীপ থেকে এসেছি, আমি বড় কীর্তনিয়া, আমার মতো আর কেউ নেই। এই জ্ঞান যখন আমার মধ্যে আসবে, আমার মতো মূর্খ অজ্ঞানী আর বিশ্বে কেউ নাই। জানো, 16 বছরের বাচ্চাকে যদি একটা ভগবত কথা বলতে বলেন, সে কি বলতে পারে? এই সমাজে বসে আছে কত জ্ঞানীজন, অগস্ত্য, গর্গ, প্রলয়, দুর্বাসা, বিশ্বামিত্র বসে আছে, আর সর্বাগ্রে বসে আছে পরীক্ষিত মহারাজ। তাই এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন, আর আমাকে যে আসনটা আপনারা দিয়েছেন এটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবের রচিত আসন। শিলপাদ সুখদেব গোস্বামীর তক্ষক দংশন থেকে মুক্তি করার জন্য পরীক্ষিত মহারাজকে হরি কথা শোনাতে এসেছে। নিতাই গৌর, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে আমাদের এই জ্ঞানটুকু থাকা দরকার। আচ্ছা, নাই চণ্ডীদাসের কথা ভুলে গেলাম, আর কে প্রণাম করেছিল? বধুকে কি আর বলিব আমি, ইয়ার বলিব আমি বধু, কি আর বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনম মরণে প্রাণনাথ হইও তুমি গো, বধূ কি আর বলিব আমি। স্ত্রীর কাছে যে কি প্রেম আছে সেটা প্রেমিক ছাড়া বুঝতে পারে না। ব্যক্তিটির নাম ছিল ভক্ত কবি জয়। কখন পদ্মাবতীর চরণ ধরে কেঁদেছিল জানেন? একবার নয়, দুবার। যখন রাতের বেলায় ঘুমিয়েছিল জয়, জগন্নাথ স্বপ্ন দিয়ে বলছে, তুই যখন আমার পদ্মাকে গ্রহণ করলি না, আজ থেকে তোকে আমি আর দর্শন দেব না। বিচুলির পরাশর দুজনে মিলে যে বিচুলি দিয়ে ঘরটি বানিয়েছিল, ঘরের বাইরে যখন পরাশর বেরিয়ে এসে, হরি বল, জয়দেব বেরিয়ে এসে দেখে বাইরে বসে আছে উজ্জ্বল জ্যোতির্ময় একটি কন্যা। মনে হয় অমাবস্যাতে সূর্য উদয় হয়েছে ওই মাটিতে। ছুটে গেলেন জয়, গিয়ে পদ্মাবতী দুটির চরণ জড়িয়ে ধরে বলছে, পদ্মা আমি ভুল করে, তুমি আমায় ক্ষমা করো। পীড়িত করছে পদ্মার সঙ্গে, চরণ ধরার পরে বদনে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন। আহা, পীড়িত রসের স্বাদ। নয়নে নয়নে বান বরিশনে তাই উপজিল পি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল রি, আর বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল তি। এই তো পীড়িতি। পীড়িতি বলিয়া এতি নয় আখনে, তুলনা দেব তার কি? তুলনা কিছু দিতে পারবো? আহা, এই যে পীড়িত শব্দে কথাটা, এটা একমাত্র চণ্ডীদাস ঠাকুর আর জয়দেব ভক্ত কবি মহাপ্রভু আসার 400 বছর আগে করে দিয়ে গেছিলেন পীড়িতের কথা। মহাপ্রভু তো 540 বছর প্রায় আগত, কিন্তু জয়দেব 940 বছর। মহাপ্রভু আসার 400 বছর আগে জয়দেব চলে গেছেন, তিনি লীলা শেষ করে। আর মহাপ্রভু জন্মের পরে শিক্ষা দীক্ষা পাঠ করার পরে প্রথম গোবিন্দ পাঠ করেছিলেন গৌরহরি গীত গোবিন্দ। ম্যানেজার কই?
কি গো ম্যানেজার বাবু, হ্যাঁ কার হেলমেট পেয়েছো পরে নিয়েছে? অবতারের সার তুমি? হ্যাঁ শম্ভু অবতার হেলমেট পরে ভিডিও কল করছে, কি বদমাস। যাক, ও প্রতিদিন আমাকে বলে দাদা আজকে আজকে দাতা বাবু খুব বিপদে পড়বে। আমি কেন? বলছে যে প্রহ্লাদ দাস কীর্তন করবে বলছে, শালা শম্ভুকে ডেকে নিয়ে প্রহ্লাদের কীর্তন শুন। আজকে আমি প্রথমে গান গাইবো, সময় বাঁচলে তুমি গাইবে। আমি তিলক পরিনি, চুপচাপ বসে আছি, ও যখন গাইবে। ও বাবা, ও কি গাইবে? ও তো হেলমেট পরে যে শুট করে দাঁড়িয়ে আছে। সব ধরাধরি গান। আচ্ছা দেখি সময় যদি বাঁচে, নালে ওর জন্য আমি ওকে ডাকবো, ও এসে না হয় গান শোনাবে। তাই গৌর হরি বল, হরি বল। এইবার তাহলে আজকে আমরা লীলাভিষে প্রবেশ করি। দাতা বাবুর পক্ষ থেকে আদেশ বা অনুরোধ করেছে আজকে একজন দুজন ব্যক্তি, কৃষ্ণ করুণামৃত যিনি লিখেছিলেন, এক ব্যক্তি যে ছোটবেলা থেকে দুশ্চরিত্রবান ব্যক্তি ছিল, এবং তারই কথা আজকে শ্রবণ করবে, ঠাকুর বিল্ল মঙ্গল এবং চিন্তামণির কথা। তো আমি জানি আজকে একটু প্রভাসযোগ্য করব, তো বলছি না আমরা চিন্তামণির কথা শুনব। তাই হোক। আপৃষ্ট প্রেম অকৈত ভক্তির দ্বারায় মদ্যপান করেও কি করে ভগবানকে পেয়েছিল, আজকে তারই কাছে আমরা পৌঁছে যাব। চলো সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি কারা কারা বৃন্দাবনে যাবেন হাতটা তুলে বলুন যে আমরাও বৃন্দাবনে যেতে রাজি আছি। ও বাবা, সবাই যাবেন? ও, দাও দাও দাও, মাত্র 1300 টাকা করে টিকিট লাগবে, রিজার্ভেশন দেওয়া আছে। এই সত্যি গো, তুমি এই সাইডে বসেছো কেন বলতে পারো? এইদিকে আসো, একটু এইদিকে এসে বসো না, আমার ভালো লাগবে। দেখুন সব নয়নে কিন্তু নয়ন যায় না, আর সব নয়নে কিন্তু কীর্তন হয় না। এইখানে অনেক ভক্ত বসে আছে, কিন্তু আমরা নয়ন চিনেই তাদের সঙ্গে লক্ষ্য করি। আপনি একটু যদি আগের দিকে আসেন, আমি খুব কৃতজ্ঞ থাকব। আপনারা কয়েকজন মিলে এই আগের দিকটাই চলে আসুন, খুব ভালো ভালো। মানে নয়নে নয়নে না পড়লে না পীড়িতটা জমে না। বাজারে অনেক মেয়ে আছে, সব মেয়েকে বিয়ে করা যায় না, দেখে শুনে বিয়ে করতে। যেমন চৈত্র মাসে বিয়ে করবে আমাদের রামদা, পড়া চৈত্রে বিয়ে করাবো। ঘরে একটা বউ আছে, বলে তাতে শান্তি নেই, আবার করবে। আমি পৌষ মাসে আমার ভাইপো করবে। এদের আর বার তিথি দেখার দরকার নেই, বলে মল মাসে, বলে আমি ঘুমিয়ে আছি ভেবে ওরা আলোচনা করছে, মল মাসে যদি লোকে বিয়ে করে না, আমি পৌষ মাসে বিয়ে করতে পারবো না। কেন পারবো না? সবে হবে, কোনোটাই বাদ নেই। চলো তো এখন আর মানুষ কি মানে, বিদায় হরি বল চলো। তবে হ্যাঁ, আমরা বৃন্দাবনে বসেই কিন্তু আছি সকলে। তাহলে আমরা কোন বৃন্দাবনে যাব? না নাম বৃন্দাবন, ধাম বৃন্দাবনে যাব। চলো আমাদের গুপ্ত বৃন্দাবনে যাই। আমার গৌরে রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে।
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী নরে। আমাদের গৌরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনাথায় কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনানি কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতা ধ্যায়ত বৃন্দাবনং রমং ভূমি গোবিন্দ স্থান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলে যাই আমরা আজকে শুনবো কেরালা কৃষ্ণবেণী নদীর কাছে যে ঘটনা ঘটেছিল সেই লীলায় আমরা প্রবেশ করব। চলি এবারে আমরা পদাবলীটাকে সমাপ্ত করেই লীলায় প্রবেশ করব। তাহলে আমরা প্রথমে কি শ্রবণ করেছিলাম? প্রথমে আমরা পদ শ্রবণ করেছিলাম, যে পদটা এখনো সমাপ্ত হয়নি, পদটি দাঁড়িয়ে আছে, পদের কর্তা দাঁড়িয়ে আছেন এক পাশে। পদটি গিয়েছিল আমরা গোরা সব জগজন ধর্ম কর্ম রহু বহু দূরে কলিগরতি বীর। তাহলে এই পদের পদকর্তাকে সেই পদের ভোগ বিলাস করেই আমরা প্রবেশ করব। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, হরে সে যদি গো রঙ্গ নাহি ভজে, সে যদি গো রঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধায় তার এ জন্ম বিধায় তার এ জন্ম লোচন বিহীন জন বিধায় তারে জনম লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বাকা, দর্পণে অন্ধের কি বাঁকা, আর দর্পণে রন্ধের কি বাঁকা, দর্পণে রন্ধের কি বাঁকা, বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, হরে সে যদি গো রঙ্গ নাহি ভজে, সে যদি গো রঙ্গ নাহি ভজে। আমি বেদ পড়লাম, ষড়দর্শন পড়লাম, 18 পুরাণ পড়লাম, অথচ মানুষকে মানুষ জ্ঞান করলাম না। হ্যাঁ? কি গো, কোন দিন দরিদ্র মানুষ আশা প্রাপ্তি যে উনাকে নিয়ে এসে একটু হরিনাম শুনবো, ফোন করলে বলবে এখন সময় নাই, অমুক দিন ফোন করুন। হ্যাঁ, ইউটিউবের কাছে মাইকের ফোনে কত বড় বড় কথা শুনতে পাবো, কত জ্ঞানের কথা শুনতে পাবো। আর সেই জ্ঞানের কথা শুনে সাধারণ মানুষ কি করে? ভগবানের জ্ঞানে আমাদেরকে ভক্তি করে। নাকি ভুল বললাম? আর তারা যখন কিছুদিন পরে ফোন করবে না, তাহলে আমরা বেদ পড়েছি তো আমাদের অহংকার হয়ে গেছে। বেদবিদ্যা সরদর্শন পদটি লিখেছিলেন লোচন দাস ঠাকুর।
বেদবিদ্যা সারা দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। এদিকে গৌর গৌর বলে কাঁদছি অভিনয়ের মঞ্চে, আর সেখানে মঞ্চ থেকে নামলে আমি তোমাকে চিনি না। কি বাবা, তাহলে মহাপ্রভু তাকে কি ব্যাখ্যা করলো জানেন? দর্পণের অন্ধের কি বা প্রয়োজন? একটু তিলক মাটি দিয়ে দাও, আয়না একটা দিয়ে দাও অন্ধকে, সে তিলক করে নি। কি বাবা, হ্যাঁ কি বুঝলেন? করতে পারবে তো তিলকটা? ঠিক তারা জ্ঞান অন্ধ, মানুষকে বলে আচরণটা করে আর। তাই মহাপ্রভু বলে তোদের আমি কৃপা করব না, তোদের ধন অর্থ দেব, ছাদ করে দেব, পাকা বাড়ি করে দেব, পুটির ঘর করে দেব, পুটির ঘর চকচক করবে, 2 কোটি 3 কোটি টাকার ঘর করে দেব, 40 লাখ 50 লাখ টাকার গাড়ি চড়াবো, কিন্তু তোর প্রেম ভক্তিটা কেড়ে নেব, মরার পরে তোকে 16 রড দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবো জমলোকে। কারণ তুমি বেদ পড়েও তুমি অজ্ঞানের কাজ করেছো। আপনারা আমাকে আশীর্বাদ করুন চরণ ধুলি দিয়ে, যেন এই অহমিকাটা আমার মধ্যে না আসে। যখন আমাকে আনাবার জন্য এই বাড়ি থেকে গিয়েছিল আপনাদের যে মেচেদাতে যে পাকার যে কারেন্টের যে অফিস, ওইখানে একটি সোনা দোকানের বাড়িতে আমি গান করতে গিয়েছিলাম। ইনারা গিয়ে কান্নাকাটি করছে, বাবা আমাদের একটা ভুসিমাল দোকান আছে, আর শুনেছি নাকি তোমার অনেক রেট, আর আমরা তো তোমাকে আনতে পারবো না। আমার রেট নয় তো, আমার রেট কোথায়? আমার যদি রেট হবে তাহলে তো আমি সোনার চিতায় পুরা হবে, নাহলে সোনার সমাধি হবে আমার। কি না না বাবা, তুমি কি বলছো বলো না। বাবা আমরা তোমার একটু হরিনাম শুনবো বলে আর তোমার কাছে এসেছি, তুমি বলো না কি দিতে হবে আমাকে। আমি তখন বললাম, বাবা এখন তো নতুন পঞ্জিকাও বের হয়, তা তোমার কথাটা আমি কি করে বলবো বাবা, কোথায় থাকবো, কি করব? তো যা যা তোরা যা দিবি আমি মেনে নেবো, যা আমি তোদের বাড়ি যাব। উনার একজন মা, তিনি নার্সিং পড়ছে, কথাগুলো ভালো করে বলতে পারে না। আমাকে বলছে, বাবা তুমি সত্যি আমার বাড়ি যাবে তো? আর না, তোর বাড়ি আমি যাব না, তোর গোপালের বাড়ি যাব। যাব মা, তোরা শান্তি মনে যা, তুই লিখে দে খাতায় তোদের ডেটটা। মানুষ আমাদেরকে এই রূপেই ভালোবাসে, আমাদের সেই ভাবটা রাখা উচিত। একটা জানোয়ারকে দেখার জন্য খঞ্চি থেকে ছুটে এসেছে, এরা এত পাগল। হাওড়া আমতাতে গান হয়েছে, স্বামী স্ত্রী দুজনে বাইক নিয়ে চলেছে। উনার বাড়িতেই আমি গান করতে গিয়েছিলাম, 2 বছর হয়ে গেল, 2 বছর 2 বছর। তো 4500 গোলাপ দিয়ে একটা মালা করেছিল, যেটা আমার ইউটিউবে আছে। 4500 পিস গোলাপ দিয়ে মালা করেছিল, মালাটার ওজন ছিল প্রায় 8.5 কিলো। আমি তো ঘাড় ভেঙে যাবে কি মালা নেব গলাতে, আমি একটু পরে রেখে দিয়েছি। মা ঠাকুরানী দুঃখ হলো, আমরা কষ্ট করে ধানের ব্যবসা করি, তোমাকে সাজাবো না, আমাকে না সাজিয়ে ভগবানকে সাজাবো। এত টাকা দিয়ে মালাটা না এনে যদি, আমি এই দাতাকেও বলছি, এই টাকার মালাটা যদি আমাকে না দিয়ে কোন একটা অন্ধকে এই টাকাটা দান করতে না, আমি মরলে আমার আত্মাটাও শান্তি পেত। শুধু আমি এখানে বলি না, আমি প্রতিটা সময় সবাইকে বলি, কীর্তনের অর্থটাকে একটু ভক্তির জায়গায় লাগাও, দেখবে আবার তুমি একটু মানব জন্ম পাবে। তোমার পেছনে কে আছে ওই চিন্তা না করে আগের চিন্তাটা করো। এমন একটা অন্ধ ছেলে তোমার কাছে এসেছে, 2 টাকা হলে সে খুব শান্তি পাবে। এই তো গত 3 দিনের আগের ঘটনা, খেজুরিতে আমরা নেট মানে মাপটা খুঁজে পাচ্ছি না, গান কোথায় হবে যাব। তো একটা ছোট্ট বাচ্চা
খিদের জ্বালায় ভিক্ষার চালগুলো খেয়ে যাচ্ছে না, আর খিদে সহ্য করতে পারছে না। এমনি আমার গাড়ির কাছে দাঁড়িয়ে হাত পেতেছে। আমি এমন একটি মূর্খ, আমার কাছেই যে বিস্কিট আছে তাকে না দিয়ে আমি পয়সা দিচ্ছি। ওই সময় যদি তাকে একটা বিস্কিট আমি দিতাম না, বোধহয় সে শান্তি পেত। কীর্তনের অর্থটা এমন কাজে লাগাও যাতে গোবিন্দ খুশি হয়। আমি তো এই যে একটু পরে নেমে যাব, আমাকে এত ভালো মালা দেওয়ার দরকারই ছিল না। একটা ভিখারিকে দিনান্তে দুটো খেতে পায় না, তাকে যদি তুমি 1 কিলো চাল কিনে দিতে না, তোমার আমার এই কীর্তন শোনাচ্ছে বোধহয় অনেকটা পুণ্য ওই জায়গায় হতো। ভগবত কথা বলো, ভগবত চিন্তা করাও মানুষকে, ভগবত প্রেম জানাও, নয়ন জলে ভক্তের চরণ ধুইয়ে দাও। এই হচ্ছে পবিত্র মার্গের কথা। সত্যি এই জন্ম পেয়েছি, আর পাবো কিনা জানি না। আর জন্মে যেন, আর জন্মে কেন, জন্মে যেন যেন গোবিন্দ তোমাকে পাই। আমার চরণ ধন্য, আমি আমার চরণকে নিজেই প্রণাম করি। হে চরণ, তুমি যে আমাকে হেঁটে হেঁটে বদ্রী নারায়ণের কাছে নিয়ে যাবে আমি নিজে ভাবতে পারি। আমি 43 দিন হেঁটে হেঁটে বদ্রী নারায়ণের কাছে গিয়েছি। অনন্ত শয্যায় শায়িত তুমি আমার, কি কৃপাময়, কি দয়াময়। তার কাছে যদি কেউ একবার যায়, আমি কথা দিলাম আপনার যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, আপনার মনে হবে যে আমি কোথায় এসেছি, কেন বা মায়ার সংসারে ডুবে আছি, কেন বা সাধুগুরু বৈষ্ণবের পাদদর্ঘ করি না, কেন বা ভক্তির মন তুলসী দিয়ে আমি গোবিন্দকে পুজো করি না, কেন এত ধন নিয়ে আমি সংসারের পরিজনের জন্য সকলে সুখ করি, কেন একটা অতিথি এলে তাদের দুটো সেবা দিই না, সেখানেই গেলে মনে বদ্রী নারায়ণ কেদারের শিব, যাদের দেখলে কঠিন নয়নটাও গলে পড়বে। আমার মা বাবাকে ধন্য গো, মা গো, তোমার পবিত্র গর্ভে এমন একটা জানোয়ারকে তুমি সৃষ্টি করেছিলে। তোমার প্রতিভা, তোমার গুণাতীতের গুণে আজকে আমি কত তীর্থ, কত ভক্তের চরণ পেলাম। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? অনেকের টাকা আছে, তাকে পাড়ার 2-1টা মানুষ চেনে, আর কেউ চেনে না। দেখো আমার টাকা নেই, কিছু নেই, কিন্তু আমাকে কত ভক্ত ভালোবাসে। আমি তো এটাই করবি, তো এর চেয়ে আমার বড় পাওয়ার আর কোনো কিছু নেই। চলো লোচনক হিল মনের আশা, লোচনক হিল মনের আশা রে, লোচনক হিল মনের আশা রে, তা গুরু গুরু ধৈয়া তা গুরু গুরু ধৈয়া মনের আশা রে, ধৈয়া ধৈয়া তা হিল মনের লোচনক হিল মনের আশা রে,
হিলো মনের আশারে জনকো হিলো মনের আশারে হিলো মনের আশারে হিলো মনের আশারে লোচন কো হিলো মনের আশারে হিলো মনের আশারে লোচন কো হিলো মনের আশারে লোচন কো হিলো মনের আশারে লোচন কো खता ठीक मृदागने झा ठीक मृदागने झा ठीक मृदागने লোচন কহিল মনের আশারে 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 লোচন কইল মনের আশা লোচন কইল মনের আশা লোচন কইল মনের আশা শোনো শোনো গৌরী হরি আজকের লীলা শ্রবণ করি সচির ধরি তোমার যুগল পা লোচন কহিল মনের আশা লোচন কহিল মনের আশা জয় জয় রাধা মদন গোপাল কি জয় শ্যাম সুন্দর কি জয় ভক্ত যার ভগবান কি জয় গৌর বিষ্ণু প্রিয়া কি জয় তাই গৌর হরি বল হরি হরি বল হরি 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 ভগবান কৃষ্ণের আরাধ্য নাম হচ্ছে জনার্দন। তো সেই জনার্দনের পুজো করে কৃষ্ণ বেনা নদীর পারে কর্মবাদী গ্রাম।
কর্মবাদী গ্রামে একজন জমিদার ব্যক্তি ছিলেন, নাম তার উপেন্দ্র কিশোর মঙ্গল। তার স্ত্রীর নাম ছিল দয়াময়ী। স্বামী স্ত্রী দুজনেই কিন্তু কৃষ্ণ সেবার পথিক। এইখানে আমাদের ভজন ভাগ হয়ে যায় কিভাবে জানেন? যদি স্বামী কৃষ্ণ সেবার পথিক হয়, কারো স্ত্রী নয়, আর কারো স্ত্রী যদি কৃষ্ণ সেবার পথিক, তার স্বামী নয়। কৃষ্ণকে ভালোবাসতে গেলে প্রথমে দূর করতে হবে লোভটাকে। লোভ লালসা দূর না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। দেখবেন অনেকের অনেক কিছু আছে, কিন্তু তার লোভ আছে কৃষ্ণ প্রেমের প্রতি। আজকেও শুনতে পাবেন বিশ্বে অনেক নারী থাকতেও বিল্ল ঠাকুর ভালোবেসেছিল নটি বেশ্যা চিন্তামণিকে। কিন্তু কেন? এইখানেই তত্ত্ব আছে, আমরা গেলেই কাছে বুঝতে পারবো। এত দূর থেকে তো আর অনুভূতি করে বোঝা যায় না, কাছে যেতে। সে কৃষ্ণপ্রসাদ মণ্ডলের মতোই আজকে দয়াময়ী মা আর উপেন্দ্র কিশোর মঙ্গল স্বামী স্ত্রী দুজনে মিলে কৃষ্ণ প্রেমের প্রতীক হয়েছে। একদিন স্বামীকে বলছে, জানো আমরা এতই করে ঈশ্বরকে ডাকি, এত ঈশ্বরের কাছে কাঁদি, কেন ঈশ্বর আমাদের একটা পুত্র কিংবা কন্যা দেয় না গো? উপেন্দ্র কিশোর মঙ্গল বলছে, তুমি যদি কাউকে খেতে দিয়ে বলো আমি তোমায় খেতে দিয়েছি, তোমার পুণ্য থাকলো কই? জানো তিনি যে প্রেমের ঠাকুর, তাকে প্রেম ভক্তি ছাড়া যে পাওয়া যায় না। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। আমার নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। তারে নয়ন জলে ডাকলে পরে তবেই পাওয়া যায়। নয়ন জলে ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল সুরে না ডাকিলে তার দেখা নাই হয়। নয়ন জলে ডাকলে পরে তবে পাওয়া যায়। নয়ন জলে ডাকলে পরে তবে পাওয়া যায়। দয়াময় 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 কৃপাময়। ডেকেছিল তারা জানি নয়নের জলে, ওরে ভক্তির রূপে তারে পেয়েছিল বলে পুত্র কেটে রান্না করে ওরে পূজে ভগবান। তাতা কর্ণ দয়াময়ী তারাই পায় গো। তুমি যদি একদিন ডেকে বলো আমি গোবিন্দকে ডেকেছি, মিথ্যে ডেকে কখনো বলতে নেই আর দিয়ে কখনো বলতে নেই। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। আকুল কণ্ঠে না ডাকলে
দয়াময় 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 দয়াময়। স্বামী স্ত্রীর বেদনার ডাকটা গোবিন্দের কাছে পৌঁছে গেল। জনার্দন প্রেমময় বার্তা পৌঁছে গেল গোবিন্দের দরবারে। বলছে সকল তো বনের ফুল তুলে পুজো করে, কে আমাকে ভক্তির চন্দন দিয়ে নয়ন জলে মন তুলসী দিয়ে পুজো করে বলতে পারিস? আজকে চিত্ত সাধনাতে, আজকে চিত্ত সম্প্রীতিতে আদর্শ বিবেক বৈচিত্র্য দিয়ে দর্শন করলেন গোবিন্দকে, আর তাদের প্রেরণার বার্তা ভগবানের কাছে পৌঁছে গেল। ভগবান বলতে ঠিক আছে, তোমরা সকলে পুত্র রূপে চাইছো, পুত্র চাইছো, আমাকে তো কেউ পুত্র রূপে চাও, বেশ তোমার পুত্র হবে। মা গর্ভবতী হলো, ঋতুবতী রতি প্রদান করতে গর্ভবতী হলো, আর যেই গর্ভ হয়েছে স্ত্রী কি করছে দেখো এবারে আচরণগুলো। আপনাদের দেশে সাধ দেওয়া হয় তো? সাধ সাধ দেওয়া হয়, তাহলে কখন কখন দেওয়া হয়? আপনারা সাধ খান নাকি? হ্যাঁ না বলবেন। আমার কিন্তু কীর্তনগুলো এইভাবেই হয় যে আমি আপনাদের কিছু বলবো, আপনারা কিছু রিপ্লাই আমাকে উত্তর করবেন। আপনারা সাধ খান নাকি? খাননি? তাহলে সাধের বাচ্চা আপনার হবে কি করে? স্বাদ না খেলেই তো স্বাদের বাচ্চা হয় না, বেস্বাদ খেলে বেস্বাদের বাচ্চা হয়। আগে গর্ভ কার হয়েছিল? আপনার হয়েছিল। আপনি কি খেয়েছিলেন? খাসির মাংস, ছাগলের মাংসকে যদি আপনার গর্ভ হয়, তাহলে আপনার ছেলে কেন ছাগল দোকান করবে না? আপনার কাছ থেকে যদিও বিন্দু কোনটা মাতৃ গর্ভে গেল, মা যদি তার প্রতিদিন মাছ মাংস খায় ডাক্তারের কথা শুনে, তাহলে মা কি করে এই বিবেকানন্দকে জন্ম দিতে পারবে? আচ্ছা, এই বাড়িটা আপনারা বানাচ্ছেন, আমার কথাগুলো হয়তো আপনাদের প্রাণে বাজছে, কিন্তু খারাপ বললে আমার কাছে বলবেন, আমি চলে গেলে গালি দিলে কিন্তু আমি শুনতে পাবো না। আপনি যদি একটা বাড়ি বানান, তাহলে বাড়ি বানানোর আগে নিচের ভিতটা ঠিক করবেন তো নাকি বাবা? তাহলে আগে বাবাকে আহারটা সূচি করে নিতে হবে। আজকে আমি গর্বিত, আমার বাবা মা আহার সূচি ছিল বলে আজকে আমি এই জায়গায় আপনাদের চরণ কমলে আসতে পেরেছি। কিন্তু আমার বাবা মা যদি আহারটার অসুচি করে রাখতো, আমি পারতাম। আর যদি কেউ বলে যে আমার নিজের যোগ্যতায় আমি এই জায়গায় এসেছি, এটা কিন্তু মূর্খামি কথা, ভুল কথা। তবে নিজের প্রচেষ্টা দরকার হয়, এটাও সত্য। তাহলে এবার দেখুন, স্বাদ খেতে হবে বাবা। কি স্বাদ? না গোবিন্দকে দিয়ে যা কিছু পাবো তারই নাম হয় প্রসাদ। তাহলে বাবার গর্ভ কতদিন? 1 মাস, আর মায়ের গর্ভ 9 মাস 10 দিন, এই নিয়েই 10 মাস 10 দিন। তাহলে আমাদের স্কুলে যদি 3 বার সাধ দেওয়া হয়, 3 বার স্কুল খোলা হয়, তাহলে ছেলের পড়া মনে থাকবে না? ছেলে পাস করবে বলতে পারে? নিশ্চয়ই না। যেমন লকডাউনে করোনা ভাইরাস আসছে বলে স্কুল বন্ধ হয়ে গেল, তারপর সরকার বাহাদুর বলল সকলে পাস। এখন তো ঘোষণা করলি, কিন্তু ওপরে গিয়ে কি হবে? হাঁটু ভেঙে পড়বে তো।